হ্যালো গাইস, ওয়েলকাম টু ইট হেলদি স্টে হেলদি। আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেটি হলো ওটস বেসন চিলা। এটি কি করে বানাতে হয় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এটি খুবই হেলদি ব্রেকফাস্ট। এটাতে যারা ডায়েট করে তারাও এই ব্রেকফাস্টটি করতে পারে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। চলো দেখা যাক। তো এই রেসিপিটা স্টার্ট করার জন্য আমাদের প্রথমে লাগবে প্লেন ওটস 200 গ্রাম মতো। তারপর ওতে 50 মিলিলিটার মতো জল অ্যাড করে দিলাম। এইবার জল অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে 15 মিনিটস মতো ভিজিয়ে রাখতে দিতে হবে। তো এবার লাগছে আমাদের কিছু কাঁচা লঙ্কা, টমেটো একটা, পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, লাগছে বেসন, আর লাগছে আমাদের নুন পরিমাণ মতো, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, আর লাগছে বাটার। এই ভিজিয়ে রাখা ওটসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার দিয়ে দেব গ্রেট করা গাজরগুলো। এবার দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলমরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তা যদি খুবই শুকনো হয়ে যায় তাহলে ওর মধ্যে আর একটু জল অ্যাড করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এমনভাবে তৈরি করতে হবে মিশ্রণটা যাতে খুব পাতলা না হয়ে যায়। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইবার গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু বাটার অ্যাড করে দিলাম। বাটার অ্যাড করে ফ্রাইং প্যানটাকে আবার একটু গরম করে নিলাম। এবার এই মিশ্রণটা একটা হাতা দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ফ্রাই করার জন্য রেখে দিলাম। এই সময় গ্যাসটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওটসের এই চিলাটা ধরে যেতে পারে। আর ওপর থেকে একটু বাটার আমি অ্যাড করে দিলাম। ওটস চিলাটা নিচের দিকে ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এটাকেও ভালো করে ফ্রাই করব। আমি আগের বারের মতো ফ্রাইং প্যানে আবার একটু বাটার অ্যাড করে দিলাম, দিয়ে আবার এটাকে একটু গরম করতে দিলাম। তোমরা যারা ডায়েট মেনটেন করছো তারা বাড়িতে এই ওটস চিলাটাকে বানিয়ে খেতে পারো। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সেমভাবে আরেকটা ওটসের চিলা বানিয়ে নিচ্ছি। এটাকেও সেমভাবে বানানোর পর নিচের দিকটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর দুটো দিক যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে এটাকে নামিয়ে সার্ভ করে দিলাম। তো এই ওটস চিলাকে টক দই অথবা টমেটো কেচাপ দিয়ে খেতে পারো। দুটো দিয়েই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা হেলদি একটা ব্রেকফাস্ট। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।